ট্রাস্টের চাঁদা বৃদ্ধিটা কি যৌক্তিক বলে মনে করেন? এটা খুব চমৎকার একটা প্রশ্ন আপনি করেছেন। আমি আপনাকে এটা খুব জোরের সঙ্গে বলবো, এই কল্যাণ ট্রাস্ট বা অবসর সুবিধা, এই দুটো জিনিস যখন হয়, এগুলোর সাথে আমি নিজে সম্পৃক্ত ছিলাম, কারণ তখন আমি কর্মরত ছিলাম এবং বেসরকারি শিক্ষক সংগঠন বলতে কলেজ শিক্ষক সমিতি, অধ্যক্ষ পরিষদ, এগুলোর সাথে আমি যুক্ত ছিলাম। এগুলো কিন্তু আমরা, যেহেতু বেসরকারি শিক্ষকদের অবসর জীবনে গিয়ে কোনো ধরনের সুযোগ সুবিধা ছিল না, তাই আমরা কিন্তু সরকারকে বুঝিয়ে, কখনো আন্দোলন করে আমরা এগুলো কিন্তু আদায় করেছি। স্যার, অবসর সুবিধাটা কোন সালে শুরু হয়েছিল? 2002 সালে। তো এখন এই কল্যাণ ট্রাস্ট অবসর সুবিধা, কল্যাণ ট্রাস্টটা কোন সালে শুরু হয়েছিল? এটা আপনার 90তেই এটা সূচনা হয়, মাঝে কিছুটা স্থগিত ছিল, তারপরে আবার এটা পুনর্বার চালু করা। কল্যাণ ট্রাস্টে 2% চাঁদা, এটা কিছুটা যুক্তি আছে। অবসর সুবিধা বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু এক্ষেত্রে আমি আপনাকে বলি, ইতিহাসটা এরকমই যে কল্যাণ অবসর সুবিধাটা যখন চালু হয়, তখন কিন্তু প্রাথমিক পর্যায়ে, অর্থাৎ প্রথম দিকে এখানে কোনো চাঁদার নেওয়ার পরিকল্পনা ছিল না। তখন যারাই চাকরি থেকে অবসরে যাবেন তারাই এককালীন, যেহেতু বেসরকারি পর্যায়ে পেনশন নাই, অর্থাৎ অবসরকালীন যে টাকা সরকারি অবসরের জন্য শিক্ষকদের কাছ থেকে টাকা নিতে হবে, এটা কোন সময় সিদ্ধান্ত? এইটা হলো এই যে 2002-এ যেটা চালু হলো পরবর্তী পর্যায়ে, তখন এটা আবার নতুন করে সরকার ভাবলেন যে এই বিগত বছরের মধ্যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে, শিক্ষকের সংখ্যা বেড়েছে, সরকার এত টাকা কোথা থেকে দেবে, নানান ভাবনা থেকে তারা বললেন যে আমরা কিছু পয়সা কাটবার প্রয়োজনীয়তা অনুভব করছে, এবং সেখানে যে আইনটি করা হলো তাতে 2% টাকা কাটার কথা বলা হলো। প্রথমে বলা হলো, পরে সেটাকে বাড়িয়ে 4% করে এটাকে আপনার টাকা কাটার জন্য আইন পাশ করা হলো। এবং এই আইন পাশ করে 2002-তে একটা তহবিল গঠন করে সরকারের কাছে উদ্বৃত্ত 29 কোটি টাকা ছিল সেই বাজেটে, সেইটা দিয়ে, ভর্তুকি দিয়ে এবং এই টাকা কেটে এই অবসর সুবিধাটা চালু করা হয়, এবং এই অবসর সুবিধা তখন থেকে চলছে। এখন আপনি যে প্রশ্নটি করেছেন যে অবসর সুবিধায় টাকা কাটা যৌক্তিকতা কতটুকু, আমি অত্যন্ত নিরপেক্ষভাবে, খুব দায়িত্বহীনভাবে বলবো যে এই অবসর সুবিধা সরকারি শিক্ষক কর্মচারীরা যেভাবে পেয়ে থাকেন, কর্মকর্তারা যেভাবে পেয়ে থাকেন, সেভাবে তো বেসরকারি শিক্ষকরা পাচ্ছেন না। এককালীন কিছু টাকা তাদেরকে দেওয়া হবে যাতে খালি হাতে তারা অবসরে না যায়। তো সেই টাকাটুকু নেওয়ার জন্যেও এই যে টাকা কাটা হয়, এটা কোনো মোটেই যুক্তিসঙ্গত নয়, এবং কোনোভাবেই অন্তত অবসর সুবিধার কথা বলে টাকা কাটাটা উচিত নয়। এবং এই টাকাটা কাটাটা আমি মনে করি এক ধরনের অন্যায়। তারপরেও সরকার কিছু টাকা কাটছেন, শিক্ষকরা বাধ্য হয়ে সেটা মেনে নিয়েছে, কিন্তু এরপরে যদি আবার নতুন করে এটাকে বাড়ানোর কোনো ভাবনা থাকে, সেটা অন্যায় হবে এবং এটা কোনোভাবেই হতে দেওয়া উচিত নয়। শিক্ষকদের পক্ষ থেকেও বলি এবং কর্তৃপক্ষের পক্ষ থেকেও বলি, তাদেরও এই ভাবনা রাখা উচিত নয়।